কাজা নামাজ কিভাবে আদায় করব? কাজা নামাজ কি পড়তেই হবে? মুসাফির অবস্থায় কসরের নামাজ না পড়লে কি গুনাহ হবে? চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা? সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক? গোসলের আগে ওযু করলে গোসলের সময় লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে, তাহলে কি গোসল শেষে আবার ওযু করতে হবে? স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা? উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? স্বামী স্ত্রীর মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয়? মহিলারা যদি ওযু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে, তাহলে কি ওযু থাকবে? মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে? নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না? বাজনা ছাড়া নূপুর পড়া যাবে কি না? আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয়, তখন কি আজান উত্তর দিতে পারি? খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয়? টি শার্ট পরে নামাজ হবে কিনা? চলে যাচ্ছি আমরা সরাসরি প্রশ্ন উত্তরে। এমনি বাপ্পি জানতে চেয়েছেন, আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয়, তখন কি আজান উত্তর দিতে পারি? না ভাই, আপনি অপেক্ষা করবেন, বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন। এসেছে হেলাল খান জানতে চেয়েছেন, ওযু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি ওযু হবে? দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায়, বের হতে থাকে, যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু হবে না। আর যদি লালচে ভাব কম থাকে, হালকা হলুদ হয়, তাহলে সেক্ষেত্রে ওযু হয়ে যাবে। শাহিদা খাতুন জানতে চেয়েছেন, কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন? এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করেছেন তার আলামত হিসেবে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন, তওবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন। এগুলোকে আপনি আলামত হিসেবে ধারণা করতে পারেন, কাউন্ট করতে পারেন, তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব, মাগফিরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। খালেদা আক্তার জানতেছেন, মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে? মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে, ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের আযাব হতে পারে। কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন, বুঝিয়ে থাকেন, দায়িত্ব পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে, মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না। আল্লাহ বলেছেন, লা তাযিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না। লাইসা লিনসানিন ইল্লা মা সাআ, প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নেবেন। তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন, মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? বোন, অবশ্যই জায়েজ আছে। মুরগি, হাঁস, এই জাতীয় পশু পাখি, গরু, এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে। তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না। গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না। স্বামী স্ত্রী একজন ধরবেন, একজন জবাই করবেন, এভাবে করা যাবে না। এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা। ছেলেরা যেমন জবাই করতে পারবেন, মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জবাইয়ের যে শর্ত আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবেন। আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন, বাজনা ছাড়া নূপুর পরা যাবে কি না? জীবন, আপনি নূপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন, অনেক মহিলা সাহাবীরা নূপুর পড়েছেন, এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি। রবিউল ইসলাম জানতে চেয়েছেন, কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? না ভাই, কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে। হাত দিয়ে যদি সালাম হয় না, পা ছুঁয়ে এটাকে সম্মান করতে হবে, কোনো কথা নেই। কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয়, এটা ওরফ, আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরীয়তে আছে, যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দোষণীয় মনে করে। আরবেনরা দোষণীয় মনে করে না, তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না। তো আমাদের সমাজে যদি দোষণীয় মনে করা হয়, সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি, হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান, এটা বোঝাতে চান, তাহলে সেটা ঠিক আছে, এটাতে দোষের কিছু নাই। তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন। আব্দুল মুমিন জানতে চেয়েছেন, মহিলারা যদি ওযু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে, তাহলে কি ওযু থাকবে? দেখুন ভাই আব্দুল মুমিন, ওযু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে ওযু ভাঙবে এমন নয়, তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনাহ হবে, অনিচ্ছাকৃত হলে গুনাহও হবে না।
কিন্তু এই দেখার সাথে ওযু ভাঙার কোনো সম্পর্ক না, ওযু থাকবে ইনশাআল্লাহ। এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন, মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে। নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন, নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না? ভাই মহিবুর রহমান প্রান্ত, এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যেমন সূরা ফাতিহা পাঠ করার পর আপনি সূরা কাউসার পাঠ করলেন, এরপরে সূরায় আপনি ফালাক পাঠ করলেন, অথবা শুরুতে আপনি সূরা ইখলাস পাঠ করলেন, এরপরে সূরা ওয়াইলুল লিকুল্লি পড়লেন, তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে ছোট সূরা, বড় রাকাতে বড় সূরা পড়লেন। এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। তবে এইভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না, এটা যথার্থ হলো না, সুন্নাহসম্মত উপায় হলো না। সুন্নাহ হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে, এবং এভাবে আপনার এই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে, এটা হলো সুন্নাহ। এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে, বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন, তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন। অতএব সেটা মেনে আমাদের সালাত আদায় করতে পারলে ভালো এবং সুন্নাহসম্মত হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা নিশ্চয়ই চাইবো আমাদের সালাতটা সুন্দর হোক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সালাতকে কায়েম করতে, অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে। যার সালাত যত সুন্দর, তার ঈমান তার তাকওয়া তত সুন্দর। অতএব সুন্নাহসম্মতভাবে করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে। মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন, খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে? না, এমন কোনো কথা নেই। গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে, এটা জায়েজ নেই। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন, হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামী বিধান কি? হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই, তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন, স্বামী স্ত্রীর মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয়? ভাই ইলিয়াস, স্বামী স্ত্রী মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 74 যে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া স্বামী স্ত্রী উভয় বিশেষ করে অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে, আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন। তৃতীয়ত, তাদের মিল মহব্বতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন, মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন, এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে। সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে। হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবন সুখী করুন। নাহিদ আলম জানতেছেন, উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয় এবং তাকওয়া নসিব করুন। মোহাম্মদ আমির হোসেন কাজল জানতে চেয়েছেন, মুসাফির অবস্থায় কসরের নামাজ না পড়লে কি গুনাহ হবে? কসরের নামাজ ইচ্ছাকৃত না পড়লে তো গুনাহ হবে। আল্লাহ তাআলা কসরের যে ছাড় দিয়েছেন সেটা নিতে হবে আমাদেরকে, আল্লাহ ছাড়কে অ্যাভয়েড করা যাবে না। হ্যাঁ, যদি কেউ ভুলে গিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না। মঈন খান জানতে চেয়েছেন, জাইতুনের তেল পায়ে দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, কোরআনে কোথাও নিষেধ করা হয়নি। যে শিমুল জানতে চেয়েছেন, জামা পড়া অবস্থায় পুরুষেরা কি নাভির নিচে প্যান্ট পরতে পারবে কিনা? নাভির নিচে প্যান্ট পরতে পারবে যদি উপরে জামা থাকে, কোনো অসুবিধা নেই। রিমাইন্ডুদ্দিন প্রশ্ন করেছেন, রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয়, দয়া করে জানাবেন। দেখুন, রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ, সুবহানাল্লাহ বলা সমপরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে। স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলতে যত সময় লাগে, দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি দাঁড়িয়েই চলে যেতে পারবো না, আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু, এরপরে আপনি সেজদায় যাবেন। মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন, খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? ভাই, এ নিয়ে দুই রকমের ব্যাখ্যাই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন। এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন, তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাম্মিল্লাহ, মানে আল্লাহর নাম নাও। এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে, পুরো বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটাও হতে পারে। এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে। আর যদি বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই পড়েন তাহলে আরো ভালো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিল্লাহ। তবে শুধু বিসমিল্লাহ বললেই আপনার বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। শহীদ আলম শারমিন জানতে চাইছেন, আমরা কি নাপাক পানি
থেকে তৈরি, এটা কি সত্য? আমরা যে পানি থেকে তৈরি হয়েছে সেই পানিকে আল্লাহ তাআলা খুবই তুচ্ছ পানি বলেছেন, সেটা নাপাক কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীদের মতে এটা নাপাক না পাক। তারা বলেন যে নবীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, নাপাক কেন হতে পারে? তো আসলে কোনো উপাদান পরিবর্তিত হয়ে গেলে সেটা তো আর তার মূল বিধানটা থাকে না। যাই হোক, এটাকে আমাদের উলামা ইকরাম বা আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেকে নাপাক বলেন। তো এটা নিয়ে মত পার্থক্য আছে, একাডেমিক মত পার্থক্য, ওই পানিটা পাক কি না পাক সেটা নিয়ে। সবুজ ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন, আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব? ভাই সবুজ ভুঁইয়া, সূরা ফাতিহা পড়েছেন, অন্য সূরা মিলাননি, রুকুতে গেছেন, তারপরে মনে হয়েছে আপনি সিজদা সাহু করবেন, কারণ সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো ওয়াজিব ওলামায়ে আহনাফের মতে, আমাদের উলামা ইকরামের মতে। আর এই মতটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ। যদিও আরাবিয়ান স্কলারদের মধ্যে সৌদি আরবের ওলামা ইকরাম এবং হাম্বলি ফিকহ ফলো করেন ওলামা ইকরামের অনেকেই বলেন যে সূরা মিলানো অথবা সূরা ফাতিহা পরবর্তী যে কিরাতের অংশ সেটা ওয়াজিব নয়, সেটা আবশ্যক নয়। আমরা দলিলের আলোচনায় বিস্তারিত গেলাম না, শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সিজদা সাহু করবেন, এটাই আপনার জন্য অধিক নিরাপদ। রাজি হোসেন আপনি জানতে চেয়েছেন মাস পড়ে সালাত আদায় করা যাবে কিনা। যদি আপনার ভয় হয়, আতঙ্ক গ্রস্ত থাকেন আপনি, আপনার শঙ্কা যদি হয় যে আমি মাস না পড়লে এই সময় আমার বিপদ হতে পারে, বা বিপদ যদি এই পর্যায়ে পৌঁছে যায় কোনো সমাজে, ইনশাআল্লাহ মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। তবে স্বাভাবিক অবস্থায় মাস্ক পরে সালাত আদায় করা নিষিদ্ধ, বরং স্বাভাবিকভাবে মুখ খোলা রেখে সালাত আদায় করতে হবে। মুখ বন্ধ রেখে সালাত আদায় করা মাকরুহ। সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমাদের এই যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি চলছে, এরকম কোনো পরিস্থিতিতে শঙ্কার জায়গা থেকে আপনি মাস্ক পরেন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার এটাতে কোনো অসুবিধা হবে না। এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা। হ্যাঁ, নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম কোনো টি শার্ট পরে সালাত আদায় করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যতার সাথে যায় না, অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও, এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে সালাত আদায় করা জায়েজ হবে না, অন্যথায় জায়েজ হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর, সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত, বা সাধারণ পোশাক নয়, অপমানজনক পোশাক নয়, বা আপনার শোয়ার পোশাক নয়, বা এটা পরে আপনি কোথাও যেতে চান না, এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে, টি শার্টেও কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভিন, আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো। দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বরং কোনো কোনো বর্ণায় আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে, যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে, যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আর কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো। এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা আখন্দ, এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা। যাবে, যদি অন্য মসজিদে এর চেয়ে বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায়, অসুবিধা নেই। নিউ কাটার এই আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে, স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলামী শরীয়ত কোনো নির্দেশনা দেয় না। ইসলামী শরিয়া বলে কোন স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন, আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না, গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে চলবেন। সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই। সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে, কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না, বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে, সাদা পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামী শরীয়তে নেই। মোহাম্মদ ফাজলুল করিম জানতে চেয়েছেন, গোসলের আগে ওযু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে, তাহলে কি গোসল শেষে আবার ওযু করতে হবে? যে অনেক উলামা ইকরামের মতে মান মাসসা ফারাজাহু ফালিয়াতাওয়াজ্জা, যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে তার ওযু আবার করতে হবে, তার ওযু ভঙ্গ হয়ে যায়, এরকম বর্ণনাকে সামনে রেখে অনেক উলামা ইকরাম এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে বলেছেন। তাদের সাথে অবশ্যই আপনাকে ওযু করতে হবে পুনরায়। তবে আমাদের উলামা ইকরাম বা উলামায়ে আহনাফ এটাকে ওযু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না, এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করানো বিভিন্ন জবাব দিয়ে থাকেন। তাদের মতে আপনার ওযু ভঙ্গ হবে না। সনিত মন্ডল জানতে চেয়েছেন, কাজা নামাজ কি পড়তেই হবে? জি, কাজা নামাজ অবশ্যই পড়তে হবে, যেহেতু আপনার এটি ছুটে গেছে। আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করব। দেখুন, কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো, যখন আপনি অনেকগুলো সালাত ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন, যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন, সুন্নাত আদায় না করলেও চলবে, এগুলো পড়ে ফেলবেন। আচ্ছা।
সুজন মাহমুদ জানতে চেয়েছেন সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক। সিজদার সময় আপনি হাতকে পায়ের যে গিরা সেখান থেকে আপনি অন্তত এক হাত বা তার একটু বেশি নিবেন, যাতে করে স্বাভাবিকভাবে আপনি হাত রাখতে পারেন এবং আপনার পেটের নিচ দিয়ে একটা ছোট বাচ্চা আসা যাওয়া করার মতো, অর্থাৎ ছাগলের বাচ্চা টাচ্ছা অথবা এই জাতীয় কোনো ছোট বাচ্চা টাচ্ছা আসা যাওয়ার মতো জায়গা থাকে এরকম দূরে রাখবেন। একদম কাছেও থাকবেন না জড়সড় ভাবে, আবার অতি দূরেও যাবেন না। আর দুই হাতের মাঝামাঝি আপনি মাথা রাখবেন। তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা। সরাসরি কোন হাদিসে নিষেধ আছে বলে আমার জানা নেই, তবে হ্যাঁ দরজা বন্ধ করে ঘুমানো নিষেধ, দরজা বন্ধ করতে বলা আছে। মহিউদ্দিন কাম মন্ডল জানতে চেয়েছেন চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা। যাবে, কিন্তু মাকরুহ। মাঝে মধ্যে আপনার ইয়ের জন্য মনোযোগ সৃষ্টি করার জন্য করতে পারেন।